তো যারা কিনা মন্দিরে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি নিয়ে আগুন নিভাচ্ছিল তাদেরকেই হত্যা করলো ফরিদপুরের হিন্দু ভাইয়েরা। আমরা ফরিদপুরের বিষয়ে যেটা পেয়েছি, ফরিদপুরে হিন্দু এবং মুসলিম মারামারির কোনো ঘটনা ঘটেনি। এখানে যেটা হয়েছে, স্রেফ হিন্দু জনগোষ্ঠী সংঘবদ্ধভাবে নিরীহ নিরস্ত্র শ্রমিকদের হত্যা করেছে এবং পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এরকম বক্তব্য এসেছে পরিবারের পক্ষ থেকে যে মাথা দুই ভাগ করে দেওয়া হয়েছে রড দিয়ে, বাড়ি দিয়ে। অথচ আরো বক্তব্য আসলো যে নির্মাণ শ্রমিকদের হাতে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি ছিল। তো যারা কিনা মন্দিরে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি নিয়ে আগুন নিভাচ্ছিল তাদেরকেই হত্যা করলো ফরিদপুরের হিন্দু ভাইয়েরা। আমার প্রশ্ন হলো যে আমাদের যে গণমাধ্যমগুলো, সেগুলো ফরিদপুরের ঘটনায় নিউজ করতে গিয়ে বলেছেন যে এলাকাবাসী, গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছে। এইরকম প্রাথমিকভাবে নিউজগুলো এরকমই ছিল যে মন্দিরে আগুন দেওয়ায় অভিযুক্ত কিছু মানুষকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। অথচ ওই এলাকা যে হিন্দু সংখ্যা গুরু এবং হিন্দু লোক সংখ্যা দিয়ে ভরপুর, এইটা গণমাধ্যমগুলো এড়িয়ে গিয়েছে। তারা বারবার এটা প্রচার করেছে যে জনতার পিটুনিতে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এইটা এইটা মুসলিম সম্প্রদায়ের উপরে একটি একটি মিডিয়া আক্রমণ বলা যেতে পারে। আমরা মনে করছি এটা একটা মিডিয়া আক্রমণ, যে মিডিয়া আক্রমণের মাধ্যমে নির্মাণ শ্রমিকদেরকে প্রাথমিকভাবে আপনার অগ্নিকাণ্ডে অভিযুক্ত হিসেবে কিছুটা সন্দেহ তারা প্রকাশ করেছিল। আমরা এই ধরনের গণমাধ্যমকে নিন্দা জানাই এবং সংশোধনের আহ্বান জানাই। পরবর্তীতে সেখানে যারা পূজা কাজে জড়িত ছিল তাদের মুখ থেকে বক্তব্য এসেছে যে তারা আগুন আগুন চিৎকার করছিল এবং তারাই বালতি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করছিল। তো যারা কিনা আগুন নিভানোর চেষ্টা করছিল তারা কিভাবে আগুন দেয়, এই কথাটির মর্ম আমাদের হিন্দু ভাইরা কি আমাদেরকে বলতে পারবেন? এখানে যে নামগুলো হত্যাকাণ্ডের সঙ্গে এসেছে সেই নামগুলো আমরা একটু শুনবো। হামলা যারা অংশ নিয়েছিল, এখানে এলাকাবাসী বলে মুসলিম সম্প্রদায়কেও সম্পৃক্ত করার চেষ্টা করেছে গণমাধ্যমগুলো। আমরা মানব জমিনের একটি নিউজ হাতে পেয়েছি, সেখানে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে কৃষ্ণনগর, জাননগর, শিদলিজুড়ি ও তারাপুর মিলে গঠিত পঞ্চপল্লী। এই পঞ্চপল্লী, এটা সনাতন ধর্মের নাগরিকরা এখানে বেশি, মুসলিম সংখ্যা নেই বললেই চলে। এবং হামলার দিনে সেখানে আশেপাশের গ্রামের অন্তত 2000 লোক অংশ নেয়। এখানে আবারও বলছি, এটা মুসলিম অধ্যুষিত এলাকা না, এখানের সবাই হিন্দু প্রায়। হ্যাঁ, এবং এই মামলায় 31 জনকে হামলায় আসামি করা হয়েছে। সেই নামগুলো আমরা একটু শুনবো। গোবিন্দ সরকার, অনয় ভাদুরী, টাঙ্গাল মণ্ডল, কালীপদ মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডল, কেশব মণ্ডল, সজীব মণ্ডল, মঙ্গল সরকার, প্রেম কুমার, অনিল কুমার বালা, অসীম বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, হরিচন্দ্র অধিকারী, গোবিন্দ বালা, সজীব মণ্ডল, সুফল ওরফে মুক্ত, মানিক মণ্ডল, গোপাল সরকার, পলাশ সরকার, মণিকুমার বিশ্বাস, উজ্জ্বল দাস, কৌশিক জোয়ারদার, বিপ্লব মণ্ডল, গণেশ বসু, মিল্টন সরকার, হৃদয় বিশ্বাস, মনোজিৎ বালা, গৌতম মণ্ডল, মিহির সরকার, উজ্জ্বল মিত্র, রাজকুমার সরকার। এখানে হত্যাকাণ্ডে জড়িত একজনও মুসলিমের নামে এখানে মামলায় অভিযুক্ত দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে, কি তথ্যের ভিত্তিতে এই নিউজটি করা হলো? এলাকাবাসী এর দ্বারা প্রাথমিকভাবে এখানে নিহত শ্রমিকদেরকে একটা ভিকটিম ব্লেমিং এর চেষ্টা হয়েছে যে তারা আগুনের সঙ্গে অভিযুক্ত কিনা এবং তারা আগুনের জন্য সন্দেহভাজন এইরকম। অথচ সেইখানে যেই 2 জন শ্রমিক মারা গেল, তাদের মার বক্তব্য এবং চাচার বক্তব্য আমরা পেয়েছি। মা বলছে যে তারা অনেক আগে থেকেই ওই নির্মাণ শ্রমিকরা হুমকির সম্মুখীন হচ্ছিল, এই জন্য যে ওইখানের যে ইউপি দায়িত্বশীল রয়েছে, সেই দায়িত্বশীলের মধ্যে
আমরা একটু সেই ঘটনাটিও জানার চেষ্টা করি। এই ঘটনাগুলো বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তব্যে সেভাবে আসছে না। আমরা ধন্যবাদ জানাই মানব জমিনকে, তারা সবসময়ই ব্যতিক্রম ধর্মী নিউজ করে। ঠিকাদার কাজ নিয়ে ঝামেলা ছিল কিনা এই বিষয়েও একটি বিবৃতি এসেছে। আপনারা দেখবেন যে এখানে কালী মন্দিরের পাশে 69 নং পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। শৌচাগার নির্মাণ প্রকল্পের কাজ পায় ফরিদপুর মাহিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব কন্ট্রাক্টে ওই কাজ বাগিয়ে নেয় নয়াপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের সাব ঠিকাদার জালাল শেখ। এবং ঈদের আগে অজিতের লোকজন নির্মাণ ইউপি সদস্য হলো অজিত কুমার। আমি আবারও বলছি, ইউপি সদস্য অজিত কুমার। এই অজিত কুমার সরকার তিনি চাঁদা নেওয়ার জন্য ঈদের আগে সেখানে গিয়ে দাবি করেন, চাঁদা না দিলে মারধরের হুমকি দেন। পরে নির্মাণ কাজের রড চুরি করার চেষ্টা করে অজিত কুমার, এবং এতে শ্রমিকরা বাধা দেয় এবং সেখানে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশরাফুল সহ শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায় সেখান থেকে। এই ঘটনাগুলো আশরাফুল এবং আশাদুলের মায়ের বক্তব্য আমরা এখানে শুনছি। তার মায়ের কাছে সেই ঈদের আগের ঘটনা বর্ণনা করেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে তার মা এবং বাবা তাদেরকে কাজে যেতে দেবে না বলে তারা জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে সেই ঠিকাদারের অনুরোধে তারা সেখানে আবার কাজে যায়। সেই কাজ শুরু করলে ঈদের পরে আবারও সেখানে গিয়ে হুমকি ধামকি দেয়, এবং যেদিন ঘটনা ঘটলো সেদিন সকালবেলা তাদেরকে দেখে নেবে, তাদেরকে শেষ করবে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। দুঃখজনক হলো সেই দিনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি আমাদের কথা নয়, এটা পরিবারের কথা, ওইখানে প্রত্যক্ষদর্শীদের কথা। তাহলে অজিত কুমার যে এখানে হুমকি দিয়ে গেল, সেই অজিত কুমারকে অভিযুক্ত করা যায় কিনা আমার প্রশ্ন। সেই অজিত কুমারের নাম কিন্তু এখানে আমরা মামলার মধ্যে এখনো দেখছি না। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হলো যে ঝোঁকের বসে কিছু মানুষ গিয়ে গণপিটুনিতে অংশ নেওয়া আর এই গণপিটুনি আয়োজনের পরিকল্পনা করা কিন্তু এক বিষয় নয়। সুতরাং এই পরিকল্পনাকারী যারা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই ইউপি সদস্য যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।